নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি মালাই কাতলা। এটি বানানোর জন্য প্রথমে 10 পিস কাতলা মাছ নিয়ে তাতে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লেবুর রস যোগ করে দিয়ে সেই মাছগুলির গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। নিয়ে ওই 5-6 মিনিটের জন্য রেখে দিলাম এক ধারে। এরপর একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জারটা। তার মধ্যে দিলাম একটা বড় সাইজের রাফলি চপ করা পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটেছি। তার সঙ্গে দিয়েছি 2-4টে কাঁচা লঙ্কা এবং 2-3 টেবিল স্পুন জল যোগ করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে ভালোভাবে সেটাকে বেটে নিলাম। আমাদের কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা তৈরি হয়ে গেল। আবারও মিক্সিং জারটা নিয়ে তাতে 8-10টা কাঠবাদাম, 2 টেবিল স্পুন সাদা তিল ও 1 টেবিল স্পুন চারমগজ যোগ করে দিয়ে সেগুলোকে প্রথমে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। ভালোভাবে যখন সেটা গুঁড়ো হয়ে গেল তার মধ্যে দিলাম 1/2 কাপ দুধ। 1/2 কাপ দুধটা যোগ করে দিয়ে ভালোভাবে সেটাকে পিষে নিলাম। আমাদের বাটাটা তৈরি হয়ে গেছে। এবারে চলে এলাম কড়ার কাছে। গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে কড়াটাকে বসিয়ে দিলাম। তারপর তাতে দিলাম 1 টেবিল স্পুন ঘি, 2-3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেও করতে পারেন, আবার সম্পূর্ণ ঘিয়েতেও করতে পারেন। তেল ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন তাকে কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে ওই ম্যারিনেট করে রাখা মাছগুলিকে সেই তেল ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এক একটা পিঠকে হাই ফ্লেমে 2-3 মিনিট করে ভেজেছিলাম। 2-3 মিনিট একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অন্য পিঠটা, সেটাকেও 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলাম। তারপরে সেই মাছগুলিকে যখন ভাজা হয়ে গেল তখন সেই তেল থেকে তুলে নিয়েছিলাম। যখনই উল্টাবেন বা মাছ ভাজবেন খুব সাবধানতা অবলম্বন করবেন, আর মাছ ভাজার সময় সবসময় হাই ফ্লেমে করবেন, নাহলে মাছ ভেঙে যেতে পারে। আবারও দেখিয়ে দিচ্ছি, মাছগুলিকে তেলে যোগ করে প্রতিটা পিঠ 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজবেন, আবার তেল থেকে তুলে দেবেন। আমাদের মাছ ভাজাগুলো তৈরি হয়ে গেল। এবারে গ্যাসের আগুনটাকে একেবারে লোতে করে দেবেন। এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে যোগ করলাম। এরপর 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা যেটা রেখেছিলাম সেটাকেও সেই তেলের মধ্যে যোগ করে 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে তাতে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। সেটাকে দিয়েও 1-2 মিনিট ভালোভাবে কষাতে থাকলাম, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন সেই এর থেকে তেল ছেড়ে গেল তখন স্বাদ অনুসারে নুন ও 1 টিস্পুন জিরে গুঁড়ো এখানে যোগ করে দিয়ে আবারও কিছুটা 1-2 মিনিট ধরে নাড়াচাড়াটা করে নিলাম। যখন গ্রেভি থেকে ভালোভাবে তেল ছেড়ে গেল তখন 1-2 মিনিট বাদে সেই আলমন্ড দুধ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষাতে থাকলাম। কষাতে কষাতে যখন তার থেকে একটা তেল বেরিয়ে এলো তখন আরও 1/2 কাপ দুধ সেই ঝোলের মধ্যে যোগ করে দিলাম। দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। 1-2 মিনিট বাদে যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠল তখন তাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে যোগ করে দিলাম। এই সময় গ্রেভিটা কিন্তু বেশ ভালোই ঘন হয়ে এসেছিলো। মাছগুলো দেওয়ার পরও আরও একটু খানিকক্ষণ ধরে ওই গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটতে দিলাম। 2-3 মিনিট ফোটা হয়ে গেলে তার মধ্যে দিলাম ওই 4-5 টেবিল স্পুন টক দই এবং 2 টেবিল স্পুন চিনি, ওই টক দইটাকে ব্যালেন্স করবার জন্য। সেই সবগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই আমি লো ফ্লেমে করেছি। 1-2 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন গরম মশলা পাউডার, 2-3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আর
1 টেবিল স্পুন ঘি যোগ করে দিলাম। আবার গ্রেভিটির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আগুনটাকে বন্ধ করে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। আমাদের মালাই কাতলাটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।